জ্যোতিষ শিক্ষার আরেকটি নতুন ক্লাসে আপনাকে স্বাগত। আপনি দেখছেন এবং শুনছেন ফ্রি অ্যাস্ট্রোলজি ক্লাস। আমি সবসময় বলি, জ্যোতিষশাস্ত্র ভাগ্য বলতে পারে কিন্তু বদলাতে পারে না। প্রচুর রহস্য লুকিয়ে আছে এই জ্যোতিষশাস্ত্রের মধ্যে। বলছিলাম, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এই ক্লাসটি শুরু করার আগে আপনি আগের দুটো ক্লাস যদি না করে থাকেন তাহলে এই ভিডিওর প্লেলিস্ট থেকে অবশ্যই আগের ক্লাস দুটো করে নেবেন। তাহলে পরবর্তী ক্লাসগুলো জানতে আর বুঝতে আরও বেশি ভালো লাগবে। উপরের আই বটনে ক্লাস দুটোর লিঙ্ক আমি দিয়ে রেখেছি। এই ভিডিওতে আমি আলোচনা করব গ্রহের গোচর নিয়ে। তো আমরা চলে এসেছি এখন আমাদের ক্লাসরুমে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এটা রাশিচক্র, 12টা রাশি এখানে রয়েছে। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। এই 12খানা রাশি নিয়ে একটা রাশিচক্র তৈরি হয়। আমাদের জন্মছক বলতে আমরা যেটা বুঝি সেটা হলো এরকম একটা ছক যেখানে 12খানা রাশির অবস্থান এবং এই 12খানা রাশির সাপেক্ষে কোন সময়, কোন তারিখে, কখন, কোথায়, কোন গ্রহ অবস্থান করেছে তার উপরেই ভিত্তি করে জন্মছক তৈরি হয়। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা একদম বেসিক, এগুলোকে ভালো করে মনে রাখতে হয়, না হলে একজন জাতক বা জাতিকার জন্মছক বিচার করতে গেলে অসুবিধায় পড়তে হয়। যদি আপনি ভালো করে এটা মনে রাখেন, ভালো করে বুঝে যান, যত ভালো বেসিকটা আপনি আয়ত্ত করবেন তত ভালো আপনি একটা জন্মছক দেখে বিচার এবং বিশ্লেষণ করতে পারবেন। তো এখন আমরা জানব যে এই যে আমাদের 9টি গ্রহ আছে, এই 9টি গ্রহের গোচর। তো প্রথমে চলে আসছি রবি। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, সেটা হলো কি যে আমাদের যে 9টি গ্রহ আছে তার মধ্যে থেকে এই রাহু এবং কেতু, এই যে দুটি গ্রহ, এদের কিন্তু কোনো ভৌগোলিক অবস্থান নেই, এরা ছায়া গ্রহ। আমি একটা ভিডিও করব যেখানে রাহু কেতুর অবস্থান নিয়ে একটু আলোচনা হবে, একটু অন্যরকম আলোচনা হবে। তো এখন আপনারা ভালো করে বুঝে নিন যে এই যে 9টা গ্রহ আছে যার মধ্যে থেকে রাহু এবং কেতু, এদের কোনো ভৌগোলিক অবস্থান নেই এবং এরা কিন্তু কোনো রাশিরই অধিপতি নয়। আমরা একটু রিভিশনে যাচ্ছি যে মেষ রাশির অধিপতি আমরা জানি মঙ্গল, বৃষ রাশির অধিপতি আমরা জানি শুক্র, মিথুন রাশির বুধ, কর্কট রাশির চন্দ্র, সিংহ রাশির রবি, কন্যা রাশির বুধ, তুলা রাশির শুক্র, বৃশ্চিক রাশির মঙ্গল, ধনু রাশির বৃহস্পতি, মকর রাশির শনি, কুম্ভ রাশির শনি এবং মীন রাশির বৃহস্পতি। তো এই যে আমাদের এই 12টি রাশিচক্রে 7টি গ্রহের অবস্থান বা অধিপতিত্ব আছে, কিন্তু রাহু এবং কেতু কোনো রাশিরই অধিপতি নয়, এটা কিন্তু মনে রাখবেন। তো তবুও তারা কিন্তু এই রাশিচক্রে অবস্থান করে এবং গোচর হয় তাদের। তো দেখুন, রাহু এবং কেতু এই যে দুটি গ্রহ, এরা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ ডান দিক দিয়ে ক্লকওয়াইজ কিন্তু ঘোরে। আর এই দুটি গ্রহ বাদ দিলে বাকি যে 7টি গ্রহ আছে তারা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লকওয়াইজ চলে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। বুঝতে পারছেন? এবার আমি আসছি রবিকে নিয়ে কথা বলি, ঠিক আছে? প্রত্যেকটা গ্রহকে নিয়ে আলোচনা করছি। এই যে রবি 30 দিন অন্তর অন্তর ঘর পরিবর্তন করে। রবি এক একটা রাশিতে 30 দিন করে থাকে, তারপরে সেভাবে ঘর পরিবর্তন করে। তাহলে রবির এই পুরো রাশিচক্র ঘুরতে 30 দিন ইন্টু 12, কারণ 12খানা রাশি ইন্টু 30, অতদিন সময় লাগে। তার মানে যদি রবি আজকে যদি মেষ রাশিতে থাকে তাহলে মেষ রাশিতে 30 দিন, এই রাশি প্রত্যেকটা রাশি ঘুরে কিন্তু ও এই রাশিতে আসবে। অর্থাৎ একটা বছর সময় লেগে যায় রাশি থেকে তার পুরনো রাশিতে ফিরে আসতে। এবং বৈশাখ মাসে কিন্তু রবি সবসময় মেষ রাশিতে অবস্থান করে। তাহলে আপনি কিন্তু মাস দেখে বলতে পারবেন রবি কোথায় বসবাস করছে। এটা এখন চলছে আশ্বিন মাস। আশ্বিন মাসে রবি কিন্তু থাকে কন্যা রাশিতে, ঠিক আছে? দেখুন, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মাস চলে এলো। আশ্বিন মাসে কিন্তু রবি কন্যা রাশিতে অবস্থান করছে। আবার এই 30 দিন পরে ও চলে আসবে
তুলা রাশিতে। এমনি করে করে ঘুরে কিন্তু আবার বৈশাখ মাসে রবি মেষ রাশিতে চলে আসবে। রবির গোচরটা সব থেকে মনে রাখার সুবিধা হচ্ছে কি, যে মাস চলছে সেই মাসে সে কোন রাশিতে অবস্থান করছে সেটা। যদি আপনি জানেন যে বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করে, তাহলে আপনি বাকি মাসগুলি দেখে আপনি একটি জন্মছকে রবি কোথায় অবস্থান করছে তা বলে দিতে পারবেন। যেমন ধরুন কোনো একটা জন্মছক দেখাতে এসছে কেউ আপনাদের কাছে বা আপনার কাছে, বলল যে আমি তো ভাই ভাদ্র মাসে জন্মেছি, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে রবি তার জন্মছকে ভাদ্র মাসে সিংহ রাশিতে অবস্থান করছিল। তার মানে আপনি কিন্তু তার জন্মছকটা না দেখেই বুঝে যাবেন যে তার ভাদ্র মাসে যদি জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু রবি ছিল সিংহ রাশিতে। যদি কোনো জাতক বা জাতিকা এসে বলে যে আমি বৈশাখ মাসে জন্মেছি, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে তার মেষ রাশিতে রবি অবস্থান করছে। এইভাবে প্রত্যেকটি মাস ভালো করে বুঝে নিলে আপনি একজন জাতক বা জাতিকার জন্মছক না দেখে রবির অবস্থান বলে দিতে পারবেন বা বুঝে যেতে পারবেন। এবার আসি চন্দ্রকে নিয়ে যদি কথা বলি, চন্দ্র হচ্ছে সবথেকে ফাস্ট মুভমেন্ট প্ল্যানেট, খুব দ্রুত রাশি পরিবর্তন করে, 2.5 দিন সময় লাগে। ঠিক আছে, আমি একটু পাশে পাশে লিখে রাখি, তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, রবি 30 দিন। ঠিক আছে, এবার আসি চন্দ্র 2.5 দিন, 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। ঠিক আছে, এবার আসি শনি কিন্তু সব থেকে স্লো মুভমেন্ট প্ল্যানেট। শনির একটি স্থান বা রাশি পরিবর্তন করতে 2.5 বছর সময় লাগে। ঠিক আছে, 2.5 বছর সময় লাগে, এটা কিন্তু মনে রাখবেন। শনি সব থেকে স্লো, ধীর গতিতে অবস্থার পরিবর্তন করে। তাই জন্য আমরা বলি যে শনি যেখানে বসে, শনি যেখানে তাকায়, সেই জায়গাটা খুব মানে স্লো করে দেয়, ডিলে করে দেয়। ঠিক আছে, এবার একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। এখন শনি বসে আছে মকর রাশিতে, অর্থাৎ শনি আগে 2.5 বছর আগে কোথায় ছিল? ধনু রাশিতে। তার আগের 2.5 বছর কোথায় ছিল? বৃশ্চিক রাশিতে। যদি এমনি করে আপনি বিচার করেন তাহলে ঠিক 30 বছর আগে কিন্তু শনি আবার 30 বছর পর কিন্তু নিজের রাশিতে ফিরে এসছে। মকর রাশি কিন্তু শনির নিজস্ব ঘর, কুম্ভ রাশিও শনির নিজস্ব ঘর। ঠিক আছে, তো শনির এখন অবস্থান চলছে মকর রাশিতে, 2.5 বছর পর শনি এইখানে অবস্থান করছে, মনে রাখবেন। এখন যাদের এই মকর রাশি বলুন বা কুম্ভ রাশি বলুন বা ধনু রাশি বলুন, এদের কিন্তু 7.5 চলছে। যদি জন্মরাশি হয় তো জন্মরাশিতে শনির অবস্থান তার আগের রাশি বা পরের রাশি অনুযায়ী 7.5 হয়। 7.5 মানে 7.5 বছর। এইখানে 2.5 বছর, আগে 2.5 বছর, এখানে 2.5 বছর, এই 3টে 2.5 কিনে 7.5 বছর। যদি শনি এখানে অবস্থান করতো তাহলে এই রাশি 7.5 হতো, সেই তুলনায় এই রাশি আর এই রাশি 3টে রাশিরই 7.5, 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর, এমনি করে 7.5 নিয়ে আলোচনা হবে পরে ভিডিওতে আমি আলোচনা করব। এবার আসছি রাহুকে নিয়ে। রাহু কী করে? রাহুর 1.5 বছর ধরে তার স্থান পরিবর্তন হয়। এক একটা রাশিতে রাহু 1.5 বছর অবস্থান করে। ঠিক আছে, একটা উদাহরণ আপনাকে দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন 23শে সেপ্টেম্বর রাহু এখন বৃষ রাশিতে অবস্থান করছে। ঠিক আছে, এই রাহু এখন কোথায় অবস্থান করছে? বৃষ রাশিতে অবস্থান করছে। 23শে সেপ্টেম্বর থেকে আগামী 1.5 বছর রাহু এই বৃষ রাশিতে থাকবে। তাহলে তার আগে রাহু কোথায় ছিল? তার আগে রাহু ছিল মিথুন রাশিতে। 23শে সেপ্টেম্বরের পরে রাহু চলে এসছে বৃষ রাশিতে। ঠিক আছে, দেখুন রাহু কিন্তু এদিকে ঘুরছে। প্রথমে বলেছে রাহু কিন্তু ঘড়ির কাঁটার সাথে ঘোরে। ঠিক আছে, রাহু তাহলে এখানে রয়েছে। ঠিক আছে, ঠিক রাহুর মতো কেতুও 1.5 বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। কেতু আগে কোথায় ছিল? কেতু আগে ছিল ধনু রাশিতে। ঠিক 23শে সেপ্টেম্বর একই সময় একই সাথে স্থান পরিবর্তন করে চলে এসছে বৃশ্চিক রাশিতে। এখন রাহু এবং কেতুর অবস্থান, কেতু রয়েছে বৃশ্চিক রাশিতে এবং রাহু রয়েছে বৃষ রাশিতে। এরা আগামী 1.5 বছর এরা কিন্তু এই অবস্থানেই থাকবে। ঠিক আছে, আর শনি আছে কোথায়? শনি আছে এখন এই স্থানে রয়েছে শনি। ঠিক আছে, আর এটা যদি আশ্বিন মাস হয় তাহলে আশ্বিন মাসে রবি কোথায় আছে? রবি আছে কন্যা রাশিতে। ঠিক আছে, তাহলে আমি লিখে রাখছি এখানে কেতু 1.5 বছর অন্তর অন্তর স্থান পরিবর্তন করে। ঠিক আছে, এগুলোকে একটু মনে রাখতে হবে, যত মনে রাখবেন তত ভালো হবে আপনাদের। এবার আসছি বৃহস্পতি। ঠিক আছে, বৃহস্পতি এখন কোথায় বসে আছে? বৃহস্পতি বসে আছে ধনু রাশিতে। ঠিক আছে, বৃহস্পতির স্থান পরিবর্তন করতে সময় লাগে 1 বছর। ঠিক আছে, আমি লিখে রাখছি এখানে, দেখুন বৃহস্পতি 1 বছর সময় নেয় স্থান পরিবর্তন করতে। তাহলে
আজকে বৃহস্পতি তার নিজের ঘরে রয়েছে, তাহলে সে আবার এক বছর করে করে 12 বছর পরে আবার ধনুরাশিতে আসবে। তাহলে এখন যে বৃহস্পতি ধনুরাশিতে এসছে 12 বছর পরে কিন্তু নিজের ঘরে এসছে, বৃহস্পতি ধনুরাশিতে অবস্থান করছে। ঠিক আছে, ও কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছে, মনে রাখবেন। কিন্তু এখন বৃহস্পতির অবস্থান ধনুরাশি থাকছে 1 বছর, এইভাবে ওরা রাশি পরিবর্তন করছে। মঙ্গল গ্রহ 45 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। ঠিক আছে, বুধ করে 18 দিন অন্তর অন্তর। আর শুক্র করে 28 দিন অন্তর অন্তর। তাহলে একটুখানি রিভিশন দিয়ে নিচ্ছি। রবি 30 দিন, চন্দ্র 2.5 দিন, শনি 2.5 বছর, রাহু 1.5 বছর, কেতু 1.5 বছর, বৃহস্পতি 1 বছর, মঙ্গল 45 দিন, বুধ 18 দিন, শুক্র 18 দিন, 28 দিন। এখন যে সকল জাতক বা জাতিকারা জন্মগ্রহণ করছে দেখবেন তাদের জন্মছকে বৃষ রাশিতে রাহুর অবস্থান, বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান, ধনু রাশিতে বৃহস্পতির অবস্থান, মকর রাশিতে শনির অবস্থান এবং আশ্বিন মাস হলে কন্যা রাশিতে রবির অবস্থান। সুতরাং এই যদি সময়টা আপনি জানতে পারেন তাহলে বুঝে যাচ্ছেন যে কোথায় কোন গ্রহ অবস্থান করছে। আর যেহেতু মঙ্গল 45 দিন, বুধ 18 দিন, শুক্র 28 দিন আর চন্দ্র 2.5 দিন, সেটা একবার দেখে নিতে হবে আপনার ওই সময়টাকে দেখে, কারণ চন্দ্র 2.5 দিন অন্তর অন্তর খুব ফ্রিকোয়েন্টলি রাশি পরিবর্তন করে, মঙ্গলও সেভাবে রাশি পরিবর্তন করে। ম্যাসিভ যেটা জন্মছকে যেগুলো সবথেকে বেশি সময় পর্যন্ত থাকে তারা হলো রাহু, কেতু, বৃহস্পতি, শনি এবং রবিকেও বলতে পারেন। কিন্তু আমরা যারা একটু অন্যরকমভাবে জ্যোতিষশাস্ত্রকে নিয়ে চর্চা করে বিচার করি তারা কিন্তু রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি এই গ্রহগুলোর ওপর একটু বেশি জোর দিই, কারণ এদের অবস্থানটা জন্মছকে অনেক দীর্ঘস্থায়ী। মানে ধরুন একটা রাশিতে 2.5 বছর, কেউ 1.5 বছর, কেউ 1 বছর, অনেক প্রভাব বিস্তার করে। তো এইটা হলো একটা বেসিক ক্লাস যেখানে আমরা জানতে পারলাম যে রাহুর গ্রহের গোচর, যে কোন গ্রহ কতদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, এটা আপনারা ভালো করে জেনে নেবেন, এটাকে মুখস্থ করে রাখবেন এবং আগের দুটো ক্লাস ভালো করে দেখে নেবেন, কারণ এইগুলো বেসিক ক্লাস। এই বেসিক ক্লাসগুলোকে যত ভালোভাবে আপনারা আয়ত্ত করতে পারবেন তত ভালোভাবে কিন্তু একটি জন্মছকের ভেতরে ঢুকে তার অনেক কিছু জানতে পারবেন। একটা মানুষের চরিত্র, একটা মানুষের কর্মজীবন কেমন হতে পারে ইত্যাদি, বিবাহিত জীবন, সমস্ত কিন্তু নির্ভর করছে এই 12খানা রাশি, 9টা গ্রহ এবং 27টা নক্ষত্রের অবস্থান নিয়ে। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কেন কি আমি পরের ভিডিওতে আলোচনা করব যে এদের দৃষ্টি, যে কোথায় কোন গ্রহ অবস্থান করছে এবং সে কোথায় দৃষ্টি দিচ্ছে, সেই দৃষ্টি কতটা শুভ কতটা অশুভ ইত্যাদি। আর আপনারা, আমি অলরেডি অক্টোবর মাস কেমন যাবে তার আমি রাশিফল বানিয়েছি প্রত্যেকটি রাশির জন্য। আর রাহু এবং কেতুর যে গোচর হয়েছে সেই গোচর অনুযায়ী প্রত্যেকটি রাশির আলাদা করে ভিডিও করা হয়েছে, যে মেষ রাশির রাহুর গোচরে কী ফলাফল হবে আগামী 1.5 বছর, বৃষর কী হবে, মিথুন রাশির কী হবে, কর্কট রাশির কী হবে, প্রত্যেকটি রাশির এরকম করে ভিডিও করা আছে। আপনারা চাইলে একবার ভিডিওগুলো দেখে নিতে পারেন, চ্যানেলে যাবেন, প্রত্যেকের আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে আপনাদের সুবিধার্থে। সকলে ভালো থাকবেন, জয় মা তারা।